হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার। তো আমি তোমাদের সিম্পল ইন্টারেস্টের এসএসসি প্রিভিয়াস ইয়ার সলিউশনের সিরিজ করাছিলাম ফ্রম রাকেশ ইয়াদব রিডার্স পাবলিকেশন। তো এটা পার্ট 4-এর ভিডিও। পার্ট 3 অবধি ক্লাসগুলো যারা এখনও অবধি করনি তারা উপরের আই বাটন বা ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে ওই ক্লাসগুলো করে নাও। আগের দিন আমি 63 অবধি করিয়েছিলাম, আজকে 64 থেকে করাবো। আচ্ছা, আজকের ফার্স্ট অঙ্ক 64 কি বলছে, এ পারসন ইনভেস্ট ₹12,000 অ্যাজ ফিক্সড ডিপোজিট অ্যাট এ ব্যাঙ্ক অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, বাট ডিউ টু সাম প্রেসিং নিডস হি হ্যাজ টু উইথড্র দ্য এন্টায়ার মানি আফটার 3 years, ফর হুইচ দ্য ব্যাঙ্ক অ্যালোড হিম এ লোয়ার রেট অফ ইন্টারেস্ট। ইফ হি গেটস ₹3,320 less than what he would have got at the end of 5 years, the rate of interest allowed by the bank is। তাহলে কি বলছে, একজন ব্যক্তি টোটাল 12,000 টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে ব্যাংকে রেখেছিল এবং যেখানে ওর রেট অফ ইন্টারেস্টটা ছিল 10% পার অ্যানামে ব্যাংক থেকে দিচ্ছিল, ঠিক আছে। এবং ওর টাকাটা কিন্তু তোলার কথা ছিল 5 বছর পরে, কিন্তু কিছু প্রয়োজন থাকার জন্য টাকাটা ওকে 3 বছর পর বাধ্য হয়ে তুলে নিতে হয় এবং সেই কারণের জন্য ব্যাংক ওকে যে রেট অফ ইন্টারেস্টটা দিচ্ছিল তার থেকে রেট অফ ইন্টারেস্টটা কিছুটা কম দিয়েছে এবং এর ফলে ওর যে যেটা ওর ইন্টারেস্ট হিসেবে পাওয়ার কথা 5 বছরের শেষে, সেখানেও কিন্তু ইন্টারেস্ট হিসেবে ও অনেকটা কম পেয়েছে। 3 বছর পরে যখন টাকাটা তুলে নিয়েছে, কত কম পেয়েছে? 3,320 টাকা কম পেয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাংক ওকে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দিয়েছিল সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। পড়ে নিয়েছো অঙ্কটা, ঠিক আছে। এবারে দেখো ভালো করে, ওর প্রিন্সিপাল ছিল কত? 12,000 টাকা ছিল ওর প্রিন্সিপাল, তাই তো। ওর টাকাটা তোলার কথা ছিল 5 বছর পরে। তাহলে এখন আমরা তো এখান থেকে এটা বের করে নিতে পারবো যে 5 বছর পর ও ইন্টারেস্ট হিসেবে কত পেত। 5 বছর পরে ও ইন্টারেস্ট হিসেবে কত পেত সেটা যদি আমরা বের করে নিতে পারি, তাহলেই 3 বছর পরে ও সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছিল সেটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। তার কারণ কি, 3 বছর পরে ও যেটা পেয়েছিল সেটা 5 বছরে যেটা পেত তার থেকে 3,320 টাকা কম, তাই তো। তাহলে দেখো 5 বছর পরে সিম্পল ইন্টারেস্ট বের করাটা আমাদের কাছে কোনো ব্যাপার না, কারণ প্রিন্সিপাল আমরা জানি এখানে রেট অফ ইন্টারেস্টটা 10%, কারণ ও যদি 5 বছর পরে টাকাটা তুলতো তখন তো ওকে ব্যাংক থেকে রেট অফ ইন্টারেস্টটা 10% পার অ্যানামই দিত, তাই না। টাইম হয়ে যাচ্ছে 5 years। তো এখান থেকে আমরা সিম্পল ইন্টারেস্টটা ইজিলি বের করে নিতে পারবো। কি হবে? 12,000 ইন্টু 10/100 ইন্টু 5, তাই তো। তো এখান থেকে হয়ে যাচ্ছে 6,000 টাকা ওর সিম্পল ইন্টারেস্ট, যদি ও 5 বছর পরে টাকাটা তুলতো। কিন্তু ওকে কিছু প্রয়োজন থাকার জন্য টাকাটা 3 বছর পরে তুলে নিতে হয়েছে এবং 3 বছর পরে তুলে নেওয়ার জন্য ও কত টাকা কম পেয়েছে? 3,320 টাকা কম পেয়েছে। তাহলে 3 বছর পর ও সিম্পল ইন্টারেস্ট কত হতো সেটাও আমরা বার করে নিতে পারবো, ঠিক আছে। তো এসআই আফটার 3 years কত হবে? 6,000 মাইনাস 3,320, তাই তো। 2,680 টাকা হয়ে যাচ্ছে 3 বছর পরে ও সিম্পল ইন্টারেস্ট। এবারে কি বলেছে যে দ্য রেট অফ ইন্টারেস্ট অ্যালোড বাই দ্য ব্যাঙ্ক। তাহলে ব্যাঙ্ক ওকে কত রেট অফ ইন্টারেস্ট দিয়েছিল সেটা আমাদের বার করতে বলেছে, তাই তো। মানে 3 বছরের জন্য ওর রেট অফ ইন্টারেস্টটা কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো আমরা সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলাম, প্রিন্সিপাল কিন্তু 12,000ই আছে, টাইম হয়ে যাচ্ছে 3 years। তাহলে এখান থেকে রেট অফ ইন্টারেস্ট আমরা ইজিলি বের করে নিতে পারবো। কি হবে? রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100 বাই টাইম, তাই তো। তো 63/9 করলে কত হবে? এখানে 7/4/9%। বুঝতে পারলে? তাহলে প্রথমে আমাদেরকে বের করে নিতে হলো যে 5 বছর পরে ওর সিম্পল ইন্টারেস্টটা কত হচ্ছে সেটা বের করে নিলাম। তাহলে সেটা যদি আমরা যখনই বের করে নিতে পারলাম, তাহলে 3 বছর পরে ওর সিম্পল ইন্টারেস্ট কত সেটাও আমরা ইজিলি বের করে নিতে পারলাম। তাহলে দেখো প্রিন্সিপাল আমরা জানি, টাইম জানি 3 বছর, সিম্পল ইন্টারেস্ট আমরা জানি, তো সেখান থেকে রেট অফ ইন্টারেস্টটা ইজিলি বের করে নিতে পারলাম, মানে 7/4/9% পার অ্যানাম। তো এখানে হয়ে যাচ্ছে অপশান বি অ্যান্সার। আচ্ছা 65, a certain scheme of investment in simple interest declares that it triples the investment in 8 years. If you want to quadruple the money through that scheme, for how many years you have to invest for? তাহলে কি বলছে যে একটা স্কিমে যত টাকা তুমি ইনভেস্ট করছো সেটা 8 বছরে
তার ট্রিপলস হয়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি ওটাকে কোয়াড্রাপল করতে চাও, কোয়াড্রাপল মানে হয়ে যাচ্ছে 4 টাইমস যদি করতে চাও তাহলে কত বছর টাইম লাগবে, ঠিক আছে। তাহলে দেখো প্রিন্সিপাল আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি যে প্রিন্সিপালটা 1, তো 8 বছর পরে ওটা কত অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, ট্রিপলস হয়ে যাচ্ছে, তাই তো। তো এখান থেকে ইন্টারেস্ট হিসেবে আমরা কত পাচ্ছি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল 2 পাচ্ছি ইন্টারেস্ট হিসেবে, যেখানে টাইম হয়ে যাচ্ছে 8 ইয়ার্স, তাই তো। তাহলে সিম্পল ইন্টারেস্ট 2 হয়ে যাচ্ছে কত বছরে, 2 হয়ে যাচ্ছে কি 8 ইয়ার্সে, তাই তো। এবারে বলেছে যদি ওই টাকাটা তুমি কোয়াড্রাপল করতে চাও, তো এই প্রিন্সিপালটা যদি আমি অ্যামাউন্ট কোয়াড্রাপল মানে 4 টাইমস করতে চাই, তখন সিম্পল ইন্টারেস্টটা কত হবে, সিম্পল ইন্টারেস্টটা হয়ে যাবে 3। তাহলে সিম্পল ইন্টারেস্ট 2 হয়ে যাচ্ছে 8 বছরে, তো সিম্পল ইন্টারেস্ট 3 তাহলে কত বছরে হয়ে যাবে, 8 × 3/2 মানে হয়ে যাচ্ছে 12 ইয়ার্সে হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে এখানে হয়ে যাচ্ছে অপশন ডি অ্যান্সার। নেক্সট অঙ্ক 66, ইফ এ ম্যান রিসিভস অন 1/4 অফ হিজ ক্যাপিটাল 3% ইন্টারেস্ট on 2/3 5% and on the remaining 11% the percentage he receives on the whole, ঠিক আছে। সেম টাইপ অফ অঙ্ক আমি তোমাদের আগের দিনের ক্লাসে করিয়েছিলাম, আবার দিয়েছে। তাহলে কি বলছে যে একটি লোক টোটাল ক্যাপিটাল বা টোটাল প্রিন্সিপাল যা তার 1/4 ও ইনভেস্ট করছে বা 1/4 ও রিসিভ করছে 3% ইন্টারেস্টে, ঠিক আছে। 2/3 ও রিসিভ করছে 5% ইন্টারেস্টে, এবং বাকি যেটা পড়ে থাকছে সেটাও রিসিভ করছে 11% ইন্টারেস্টে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওর ওভারঅল রেট পার্সেন্ট কত সেটা বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমটা আমি কিভাবে করিয়েছিলাম এই অঙ্কগুলো, প্রথমটা কি, প্রথমটা বলেছে 1/4 টোটাল ক্যাপিটালে, তারপরেরটা কত বলেছে, তারপরেরটা বলেছে 2/3। তাহলে টোটাল ক্যাপিটালটা আমরা এখান থেকে ধরে নেব কত, 3 4 12, 12 কেন, কারণ এই যে এখানে ডিনোমিনেটার যেগুলো থাকবে সেগুলোর আমরা লসাগু করলাম, ঠিক আছে। এইগুলো লসাগু করলে কত, 12। তো টোটাল ক্যাপিটালটাকে আমরা 12 ধরে নিলাম, আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, যাতে আমরা ফ্র্যাকশানটা অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে। তাহলে টোটাল ক্যাপিটাল 12, প্রথমটা ও রিসিভ করেছে 1/4 অফ হিজ ক্যাপিটাল, তো 12 1/4 মানে 3, তাই তো। তাহলে প্রথমে ক্যাপিটাল হয়ে যাচ্ছে 3 ইউনিট, এবং সেখানে রেট অফ ইন্টারেস্ট কত ছিল, 3%, তো 3 × 3% হয়ে যাচ্ছে প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে কত, 2/3 অফ হিজ ক্যাপিটাল, তো 12-এর 2/3 কত, এখানে 12কে 3 দিয়ে কাটলে 4, 4 দুগুণে 8, তো 8, এবং সেটা কত পার্সেন্টে, 5%, তাই তো। এবং দেখো 3 পেয়ে গেল, প্রথমটা ছিল 3 এবং তারপরেরটা হয়ে যাচ্ছে 8 ইউনিট, তার মানে প্রথম দুটো মিলিয়ে টোটাল হয়ে যাচ্ছে 12 ইউনিট, কিন্তু টোটাল ক্যাপিটাল হয়ে যাচ্ছে 11 ইউনিট প্রথমটা এবং সেকেন্ডেরটা মিলিয়ে, এবং টোটাল ক্যাপিটাল হয়ে যাচ্ছে 12 ইউনিট। তাহলে রিমেইনিং কত পড়ে থাকছে, 1 ইউনিট, এবং এই 1 ইউনিট ও রিসিভ করেছে কত পার্সেন্ট ইন্টারেস্টে, 11% ইন্টারেস্টে। তাহলে এই তিনটে মিলিয়ে টোটাল ইন্টারেস্ট আমরা কত পেলাম, এখানে 9% প্লাস এখানে 40%, এবং এখানে হয়ে যাচ্ছে 11%, তাই তো। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 60% হয়ে যাচ্ছে তিনটে মিলিয়ে টোটাল ইন্টারেস্ট। কিন্তু এখানে বলেছে হি রিসিভস অন দ্য হোল বা অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্টটা জানতে চেয়েছে। তাহলে দেখো টোটাল ক্যাপিটাল তো 12%, এবং এখান থেকে তাহলে যদি আমরা অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্টটা বার করতে চাই, তাহলে আমরা কি করব, 60%কে আমরা 12 দিয়ে ডিভাইড করব, তাহলেই এই তিনটে মিলিয়ে যে অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্ট সেটা আমরা পেয়ে যাব, কত হবে, 5%, ঠিক আছে। সেম টাইপ অফ অঙ্ক আমি তোমাদের আগের দিনও করিয়েছিলাম, আবার দিয়েছে অঙ্কটা। 7-এর অঙ্কটা কি বলছে, দ্য সাম লেন্ট অ্যাট 5% পার অ্যানাম, দ্যাট ইজ 365 ডেজ সিম্পল ইন্টারেস্ট, দ্যাট প্রডিউসেস ইন্টারেস্ট অফ ₹2 পার ডে ইজ। তাহলে এখানে কিছু টাকা ধার নেওয়া হয়েছে, কত টাকা ধার নেওয়া হয়েছে সেটাই জানতে চেয়েছে, যেখানে রেট অফ ইন্টারেস্টটা বলে দিয়েছে 5% পার অ্যানাম, এবং সিম্পল ইন্টারেস্টটা কত বলে দিয়েছে, ₹2 বলে দিয়েছে, এবং পার ডে হিসেবে সিম্পল ইন্টারেস্টে ₹2 বলে দিয়েছে। তাহলে সেখানে প্রিন্সিপাল কত সেটা জানতে চেয়েছে, কিন্তু এখানে আমরা পার অ্যানামে ক্যালকুলেট করব না, এখানে পার ডে হিসেবে আমরা ক্যালকুলেট করব। তাহলে দেখো প্রিন্সিপাল কত সেটা আমরা জানি না, রেট অফ ইন্টারেস্টটা বলে দিয়েছে 5% পার অ্যানাম, তাই তো। এবং সিম্পল ইন্টারেস্টটা কত বলে দিয়েছে, 2 বলে দিয়েছে, এবং টাইমটা বলে দিয়েছে কিন্তু পার ডে, তার মানে একদিনের সিম্পল ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 2, তো টাইম হয়ে যাচ্ছে কি 1 ডে। তো 1 ডেকে যদি আমরা ইয়ারে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি করব, কারণ এখানে রেট অফ ইন্টারেস্টটা কি পার অ্যানামে ছিল, তাই তো। তাহলে ডেটাকেও আমরা ইয়ারে কনভার্ট করব, ডেটাকে ইয়ারে কনভার্ট করার জন্য কি করব, 1/365 ইয়ার, তাই তো। তো এবারে ইজিলি আমরা সিম্পল ইন্টারেস্টটা মানে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা বসে প্রিন্সিপালটা আমরা ক্যালকুলেট করে নেব। তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি, SI = P/RT
বাই 100, তাই তো। তো এসআই কত, এসআই হয়ে যাচ্ছে 2 ইকুয়াল টু প্রিন্সিপাল কত সেটাই আমরা বার করব, আর কত 5%, 5% মানে 1/20, এবং টাইম কত, টাইম হয়ে যাচ্ছে 1/365 ডেজ। তো এখান থেকে যদি তোমরা পি ক্যালকুলেট করতে চাও তো সবগুলো ওদিকে চলে যাবে, এখানে হয়ে যাচ্ছে 40, ঠিক আছে, তার মানে হয়ে যাচ্ছে 14,600 প্রিন্সিপাল, মানে এখানে অপশান সি হয়ে যাচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্ক 68, ইফ এ সাম অফ মানি অ্যামাউন্ট টু রুপিস 12,900 অ্যান্ড 14,250 অ্যাট দ্য এন্ড অফ 4th year and 5th year রেসপেক্টিভলি অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট, দেন দ্য রেট অফ ইন্টারেস্ট কত জানতে চেয়েছে। তাহলে বলছে প্রিন্সিপাল কত আমরা জানি না, সেটা 4 বছর পরে হয়ে গেছে 12,900 টাকা, এবং 5 বছরের শেষে গিয়ে হয়ে গেছে 14,250 টাকা, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত সেটা জানতে চেয়েছে। তো এই টাইপের অঙ্কও কিন্তু আমি তোমাদের আগে অনেকগুলো করিয়েছি। তাহলে দেখো, এই যে 4 বছর থেকে 5 বছর, ঠিক আছে, 12,900 থেকে হয়ে গেছে 14,250 টাকা, তার মানে কি 1 বছরে টাকাটা কত বেড়েছে, 1 ইয়ারে টাকাটা কত বেড়েছে, 14,250 মাইনাস 12,900, তার মানে হয়ে যাচ্ছে 1,350 টাকা বেড়ে গেছে টাকাটা 1 বছরে। তো এটাই হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট 1 বছরে, তাই তো। সিম্পল ইন্টারেস্ট মানে আমরা কি জানি, যে এক্সট্রা টাকাটা আমরা পাই বা যতটুকুনি টাকা বেড়ে যায় সেটাই হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আমরা জানি, তাই তো। তাহলে 1 বছরে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 1,350 টাকা আমরা পেয়ে গেলাম, কিন্তু এখানে 4 বছর আর 5 বছর দিয়েছে, তাহলে 1 বছরে এসআই যদি 1,350 হয়, তাহলে 4 বছরের এসআই কত হবে, 1,350 ইন্টু 4, মানে হয়ে যাচ্ছে 5,400 টাকা হয়ে যাচ্ছে 4 বছরের সিম্পল ইন্টারেস্ট, তাই তো। আবার 4 বছরের অ্যামাউন্ট কত, এইটা, তার কারণ কি প্রিন্সিপাল যেটা ছিল সেটাই অ্যামাউন্ট হয়ে গেছে 4 বছরে 12,900 টাকা, তাহলে 4 বছরের অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 12,900 টাকা। তাহলে দেখো, সিম্পল ইন্টারেস্ট আমরা জানি, অ্যামাউন্ট জানি, তো এখান থেকে আমরা প্রিন্সিপালটা বের করে নিতে পারবো। কি করব, অ্যামাউন্ট থেকে আমরা ইন্টারেস্টটা মাইনাস করব, তাহলেই প্রিন্সিপাল হয়ে যাবে 7,500 টাকা হয়ে যাচ্ছে 4 বছরের প্রিন্সিপাল। তাহলে দেখো, প্রিন্সিপাল জানি, সিম্পল ইন্টারেস্ট জানি, টাইম জানি 4 ইয়ার্স, তো এখান থেকে রেট পার্সেন্ট আমরা ইজিলি বের করে নিতে পারবো, যেটা আমাদের অ্যান্সার চেয়েছে। তো রেট পার্সেন্ট কত হবে, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 5,400 বাই প্রিন্সিপাল 7,500 ইন্টু 100 বাই টাইম হয়ে যাচ্ছে 4 ইয়ার্স, হয়ে গেল রেট পার্সেন্ট হয়ে যাচ্ছে 18%, ঠিক আছে। তো এটা আমি 4th ইয়ার দিয়ে করলাম, এটা যদি তোমরা 5 বছর দিয়ে করতে তাহলেও হতো। তো 1 বছরের সিম্পল ইন্টারেস্ট এটা, তাহলে সেখান থেকে বের করতে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত, 5 বছরের আবার অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 14,250, তো সেখান থেকে ইন্টারেস্টটা বাদ দিলেই আমরা 5 বছরের প্রিন্সিপালটা পেয়ে যেতাম, তখনও আমরা রেট পার্সেন্টটা এরকমভাবেই বের করতাম। তো টাইমটা তখন হতো 5, 4-এর জায়গায় 5 হতো, তাহলেই হয়ে যেত অ্যান্সার, ঠিক আছে। তো এখানে এই অঙ্কটাতে অনেক সময় রেট পার্সেন্ট চাই, আবার অনেক সময় শুধু প্রিন্সিপালটাও চাই। যদি শুধু প্রিন্সিপালটা চাই তাহলে তো কোনো সমস্যাই নেই, এই অবধি করতে হবে, আর যদি রেট পার্সেন্ট চাই তাহলে এখান থেকে আমাদের এক্সট্রা আরও 2 লাইন করতে হবে। নেক্সট অঙ্ক 69, কি বলছে, এ পারসন ডিপোজিটেড ₹500 ফর 4 ইয়ার্স অ্যান্ড ₹600 ফর 3 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইন এ ব্যাঙ্ক। অল টুগেদার হি রিসিভ ₹190 অ্যাজ ইন্টারেস্ট, দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। খুব সহজ। তাহলে কি বলছে, একজন ব্যক্তি 500 টাকা 4 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট হিসেবে ব্যাংকে রেখেছিল, এবং 600 টাকা 3 বছরের জন্য ওই একই ব্যাংকে রেখেছিল এবং সেম রেটে, এবং এই দুটো ক্ষেত্রে ও টোটাল সিম্পল ইন্টারেস্ট হিসেবে পেয়েছে 190 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট কত ছিল সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো রেট অফ ইন্টারেস্টটাকে যদি আমরা আর ধরে নিই, তাহলে প্রথম ক্ষেত্রে মানে এই প্রথম পার্টটা থেকে সিম্পল ইন্টারেস্ট কত হবে, এসআই ইকুয়াল টু PRT/100, সেখান থেকে আমরা করব, তো হয়ে যাবে 20 আর, ঠিক আছে, যেখানে আরটাকে আমি রেট অফ ইন্টারেস্ট ধরে নিয়েছি। তো সেকেন্ড ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত হবে, 600 টাকা রেখেছিল 3 বছরের জন্য এবং রেট হচ্ছে R%, তাহলে হয়ে যাবে 3×6=18, 18 আর। তো এখান থেকে টোটাল আমরা সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছি, টোটাল সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি আমরা 38 আর। তো এই যে টোটাল সিম্পল ইন্টারেস্ট আমরা পেলাম, এটা মানেই হয়ে যাচ্ছে 190, তাই তো, এটা মানেই 190, অঙ্কে বলেই দিয়েছে টোটাল সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 190, তো আমাদেরকে বের করতে হবে আর কত, তো আর কত হবে 190/38, তো 19 দিয়ে কাটো 0, তো হয়ে যাচ্ছে রেট 5% পার অ্যানাম, মানে অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক, দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹4,000 ইন 3 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ X%
per annum equal to the simple interest on rupees 5,000 at the rate of 12% per annum in 2 years, the value of x। তাহলে কি বলছে যে 4,000 টাকা প্রিন্সিপালের ওপরে 3 বছরের জন্য যদি রেট অফ ইন্টারেস্টটা x% হয় তাহলে সেক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টটা ইকুয়াল হবে সেকেন্ড পার্টের সিম্পল ইন্টারেস্টের সাথে, যেখানে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 5 বছর, টাইম হয়ে যাচ্ছে 2 ইয়ার্স, রেট হয়ে যাচ্ছে 12%। তাহলে এই এক্সের ভ্যালু কত বা প্রথম পার্টের রেট অফ ইন্টারেস্টটা কত সেটা বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে সিম্পল ইন্টারেস্টটা আমাদেরকে দুই পার্টের ক্ষেত্রে ইকুয়াল করতে হবে। তো প্রথম পার্টে যদি আমরা সিম্পল ইন্টারেস্ট বের করতে চাই কত হবে, এখান থেকে x%, তো এখানে 4,000 আছে, 4,000-এ দুটো জিরো কেটে যাবে মানে 40, তো 3 4-এ 12 x, ঠিক আছে, 120x হয়ে যাচ্ছে এখান থেকে। এইটার সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে সেকেন্ড পার্টের সিম্পল ইন্টারেস্ট, তাই তো। তো সেকেন্ড পার্টের সিম্পল ইন্টারেস্ট এখান থেকেও দুটো জিরো কেটে যাবে মানে 50 × 2 100, তো 100 × 12 হয়ে যাচ্ছে সেকেন্ড পার্টের সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখান থেকে 0 0 কেটে গেল, 12 কেটে গেল, তো x হয়ে যাচ্ছে 10 মানে 10% পার অ্যানাম। তো এখানে অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এত সহজ অঙ্ক দিয়েছিল, এটা এসেছিল এসএসসি সিজিএল টায়ার 1 2013-তে। আচ্ছা, পরেরটা কি বলছে 71, ইফ এক্স ওয়াই জেড আর দ্য থ্রি সাম অফ মানি সাচ দ্যাট ওয়াই ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এক্স অ্যান্ড জেড ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ওয়াই ফর দ্য সেম টাইম অ্যান্ড সেম রেট অফ ইন্টারেস্ট, দেন হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে কি বলছে, এক্স ওয়াই জেড হচ্ছে তিনটে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে, যেখানে বলে দিয়েছে যে ওয়াইটা হয়ে যাচ্ছে, এই ওয়াইটা হয়ে যাচ্ছে এক্সের ওপরে সিম্পল ইন্টারেস্ট, ওয়াই ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এক্স অ্যান্ড জেড ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা এটা আলাদা আলাদাভাবে বার করব, যেখানে হয়ে যাচ্ছে টাইমটাও সেম এবং রেট অফ ইন্টারেস্টটাও সেম, ঠিক আছে। তাহলে দেখো এক্স ওয়াই জেড থ্রি সাম অফ মানি দিয়ে দিয়েছে, তো প্রথমটা থেকে বলেছে ওয়াইটা হয়ে যাচ্ছে এক্সের ওপরে সিম্পল ইন্টারেস্ট, মানে প্রথমটা থেকে সিম্পল ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে ওয়াই এবং প্রিন্সিপালটা কত, প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে কি এক্স, তাই তো। ওয়াই ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এক্স, তার মানে কি প্রিন্সিপাল যদি এক্স হয় তো সেখানে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে ওয়াই। তো এখান থেকে যদি আমরা সিম্পল ইন্টারেস্ট বা ওয়াইটা বের করি তাহলে ওয়াই কত হবে, এসআই ইকুয়াল টু PRT/100, তো ওয়াই ইকুয়াল টু পি কত, পি হয়ে যাচ্ছে এক্স, তো আরটাকে আমি আরই ধরলাম ইন্টু টি, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে প্রথম পার্ট। এবং সেকেন্ড পার্টে কি বলেছে, সেকেন্ড পার্টে আবার বলে দিয়েছে যে কোথায়, হ্যাঁ, জেড ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ওয়াই, ঠিক আছে। তাহলে সেকেন্ড পার্টের সিম্পল ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে জেড এবং যেখানে প্রিন্সিপালটা কত, প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে ওয়াই। তাহলে সেকেন্ড পার্ট থেকে আমরা কি লিখতে পারি যে জেড ইকুয়াল টু ওয়াই ইন্টু R/100 ইন্টু টি, এটা লিখতে পারি। তার কারণ হয়ে যাচ্ছে টাইম আর রেট অফ ইন্টারেস্টটা ইকুয়াল বলে দিয়েছে, তাই তো। তাহলে দেখো এই যে R/100 ইন্টু টি, এখানেও R/100 ইন্টু টি, এই যে এই পার্টটা, এই দুটো পার্ট তো মানে এই পার্টটা তো দুটো পার্টের ক্ষেত্রে ইকুয়াল, তাই না। তাহলে এই দুটোকে যদি আমরা ইকুয়াল করতে চাই তাহলে কি হবে, এই যে প্রথম রিলেশন, ধরো এইটা ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1 থেকে যদি এই RT/100টাকে আমরা এদিকে রেখে এটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে, y/x হয়ে যাবে, তাই তো। এবং এই ইকুয়েশন নাম্বার 2, এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 2 দিই, তো এখান থেকেও যদি আমি RT/100টা বার করতে চাই তাহলে এই দিকটা কি হয়ে যাবে, y/z হয়ে যাবে। আবার দুটো ইকুয়াল, তাহলে তো বলতেই পারি যে y/x ইকুয়াল টু z/y, তাই তো। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, y² ক্রস মাল্টিপ্লিকেশন করব, y² ইকুয়াল টু হয়ে যাচ্ছে x ইন্টু জেড, তো এটাই হয়ে যাচ্ছে এক্স ওয়াই আর জেডের মধ্যে রিলেশন। তো এখানে দেখো কোন অপশানটা হবে, y² ইকুয়াল টু ZX বা XZ, মানে এখানে অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো তোমরা দেখে নাও, আমি খুব কম স্পেসের মধ্যে অঙ্কটা করেছি, অঙ্কটা বুঝতে পেরেছো তো, তাহলেই হবে, ঠিক আছে। আমরা এই RT/100 এই জিনিসটা আমরা দুটো ইকুয়েশন থেকে ইকুয়াল করব, তাহলেই কিন্তু আমাদের রিলেশনটা বেরিয়ে যাবে। আচ্ছা, নেক্সট অঙ্ক 72, কি বলছে, এ সাম অফ ₹2,400 অ্যামাউন্টস টু ₹3,264 ইন 4 years অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 2,400 টাকা এবং সেটা 4 বছর পরে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 3,264 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত সেটা কিন্তু বলেনি। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 1%, দ্য সেম সাম ইন দ্য সেম টাইম উড অ্যামাউন্ট টু, তাহলে বলছে যদি রেট অফ ইন্টারেস্টটা
1% ইনক্রিজ হয় এবং সেখানে যদি সাম সেম থাকে এবং টাইমও যদি সেম থাকে তাহলে ওটা কত অ্যামাউন্ট হয়ে যাবে সেটা বের করতে দিয়েছে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্ক আমি বোধহয় 6-7খানা আগে তোমাদের করিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো শর্ট ট্রিক অ্যাপ্লাই করে করব। রেট অফ ইন্টারেস্ট কত ছিল আমরা জানি না, কিন্তু যেটাই থাকুক সেটা ইনক্রিজ হয়ে গেছে কত 1% যদি ইনক্রিজ করে, তাই তো। তো রেট অফ ইন্টারেস্ট যদি 1% ইনক্রিজ করে এবং টাইম যদি 4 ইয়ার্স হয় তাহলে 4 বছরে এক্সট্রা রেট অফ ইন্টারেস্ট কত হবে? এক্সট্রা রেট পার্সেন্ট ইন 4 ইয়ার্স উইল বি কত হবে? 1% ইন্টু 4 মানে হয়ে যাচ্ছে 4% এক্সট্রা রেট অফ ইন্টারেস্ট হবে, তাই তো। তো এই যে এক্সট্রা রেট অফ ইন্টারেস্ট হবে এটা কার ওপরে ক্যালকুলেট হবে? প্রিন্সিপালের ওপরে ক্যালকুলেট হবে। তাহলে এই যে এক্সট্রা 4% রেট এটা যদি প্রিন্সিপালের ওপরে ক্যালকুলেট হয়, যে অ্যামাউন্টটা আমরা পাবো সেটা কি এক্সট্রা অ্যামাউন্ট পাবো, তাই তো। তাহলে এই 4% যদি আমরা সামের ওপরে ক্যালকুলেট করি কত হবে? 4% ইন্টু সাম কত? সাম হয়ে যাচ্ছে 2400 টাকা। তো হয়ে যাচ্ছে কি এখান থেকে 96, তাই তো। তার মানে কি 96 আমরা এক্সট্রা অ্যামাউন্ট পাচ্ছি, মানে যা অ্যামাউন্ট আমাদের আগে ছিল তার থেকে এক্সট্রা অ্যামাউন্ট হিসেবে আমরা 96 টাকা পাচ্ছি। তাহলে আগে অ্যামাউন্ট কত ছিল? 3264 টাকা ছিল আগের অ্যামাউন্ট। তো এখন জানতে চেয়েছে যে যদি রেট 1% ইনক্রিজ হয় তাহলে সেম সামের ওপরে অ্যামাউন্ট এখন আমাদের কত দাঁড়াবে। তাহলে এখন যদি রেট 1% ইনক্রিজ হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যামাউন্ট আরও 96 টাকা বেড়ে যাবে। তাহলে নিউ অ্যামাউন্ট কত হবে? নিউ অ্যামাউন্ট হয়ে যাবে 3264 প্লাস 96 মানে হয়ে যাচ্ছে 3360 টাকা হয়ে যাবে নিউ অ্যামাউন্ট, মানে অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এই টাইপের অঙ্ক কিন্তু আমি আগে অনেকগুলো করিয়েছি, সেই কারণে কিন্তু আমি এটা লেন্দি প্রসেসটা আর করলাম না। তোমরা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করে অবশ্যই করবে পরীক্ষার সময়, ওকে। নেক্সট অঙ্ক 73, নিতিন borrowed some money at the rate of 6% per annum for the first 3 years, 9% per annum for the next 5 years and 13% per annum for the period beyond 8 years. If the total interest paid by him at the end of 11 years is rupees 8160, the money borrowed by him was, তাহলে কি বলছে যে নিতিন কিছু টাকা ধার নিয়েছে। প্রথমটা হয়ে যাচ্ছে ও 3 বছরের জন্য ধার নিয়েছে 6% পার অ্যানামে, তারপর ও নেক্সট 5 বছরের জন্য ধার নিয়েছে 9% পার অ্যানামে, এবং এই 3 বছর আর 5 বছর মানে টোটাল 8 বছরের পরে আর যতগুলো বছর পড়ে থাকে সেই ততগুলো বছরের জন্য ও 13% পার অ্যানামে টাকাটা ধার নিয়েছে। এবং টোটাল কত বছর? টোটাল কিন্তু 11 বছর বলে দিয়েছে। ইফ দ্য টোটাল ইন্টারেস্ট পেড বাই হিম অ্যাট দ্য এন্ড অফ 11 ইয়ার্স, তাহলে এই টোটাল 11 বছর পরে ওকে ইন্টারেস্ট হিসেবে পে করতে হচ্ছে 8160 টাকা, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ও কত টাকা ধার নিয়েছিল, ওকে। তাহলে দেখো টোটাল কত? টোটাল হয়ে যাচ্ছে 11 বছর। ও প্রথম পার্টে ধার নিয়েছে 3 বছরের জন্য এবং সেকেন্ড পার্টে ও ধার নিয়েছে 5 বছরের জন্য। তাহলে প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট মিলিয়ে টোটাল কত বছর হচ্ছে? টোটাল হয়ে যাচ্ছে 8 বছর। তাহলে থার্ড পার্টেও কত বছরের জন্য ধার নিয়েছিল? থার্ড পার্টেও ধার নিয়েছিল 11 - 8 মানে 3 ইয়ার্সের জন্য ও থার্ড পার্টে ধার নিয়েছিল, তাই তো। তাহলে প্রথমবার মানে প্রথম পার্টে 3 বছরের জন্য 6% পার অ্যানাম যদি আমরা মানে সিম্পল ইন্টারেস্ট দিই তাহলে টোটাল সিম্পল ইন্টারেস্ট কত 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 হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে? 3 বছর ইন্টু 6% মানে হয়ে যাচ্ছে 18% হয়ে যাচ্ছে টোটাল সিম্পল ইন্টারেস্ট প্রথম পার্ট থেকে, ঠিক আছে। সেকেন্ড পার্ট থেকে টোটাল সিম্পল ইন্টারেস্ট আমরা কত পাচ্ছি? 5 বছরের জন্য 9% পার অ্যানামে, মানে টোটাল 45% আমরা পেয়ে যাচ্ছি সেকেন্ড পার্টের টোটাল সিম্পল ইন্টারেস্ট। এবং থার্ড পার্টের টোটাল সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? 3 বছর, 3 বছরের জন্য 13% পার অ্যানামে, মানে 39% পার অ্যানামে। তো এটাকে যদি তোমরা যোগ করো তোমাদের বেরোবে 102% হয়ে যাচ্ছে টোটাল সিম্পল ইন্টারেস্ট। আবার এই 102% মানেই কি? 102/100, যেখানে 100টা কি? 100টা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল, কারণ আমি তোমাদের আগেও বলেছি যে ডিনোমিনেটারে যেটা থাকবে সেটা হবে প্রিন্সিপাল, আর ওপরে যেটা আমরা পেলাম এটা কি? টোটাল সিম্পল ইন্টারেস্ট ফর 11 ইয়ার্স, তাই তো। টোটাল 11 বছরের জন্য আমরা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করলাম, তো এইটা হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট ফর 11 ইয়ার্স, তাই তো। আবার দেখো বইতে কিন্তু বলে দিয়েছে যে টোটাল 11 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 8160 টাকা। তার মানে কি এই 8160 হচ্ছে কি 102-এর সাথে ইকুয়াল, বা এভাবেও আমরা বলতে পারি যে যখন সিম্পল ইন্টারেস্ট 102
তখন প্রিন্সিপাল কত, তখন প্রিন্সিপাল ছিল 100 টাকা, তাই তো। তো বইতে প্রশ্ন হচ্ছে যখন টোটাল সিম্পল ইন্টারেস্ট 8,160 টাকা হচ্ছে তখন প্রিন্সিপাল কত। তাহলে সিম্পল ইন্টারেস্ট যখন 8,160 টাকা তখন প্রিন্সিপাল কত, আমরা ঐকিক নিয়মের সাহায্যে বের করব। 100 ইন্টু 8,160 বাই 102। তো এটাকে যদি তোমরা কাটো 80 হবে, তো হয়ে গেল এখানে 8,000 প্রিন্সিপাল। ঠিক আছে, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান সি অ্যান্সার। আজকে নেক্সট অঙ্ক 74। তো আজকে নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমি বলবো ক্লাসটা তোমরা শেষ অবধি করো, এবং ক্লাসটা করার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসের শেষে গিয়ে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ওকে, তো দেখো আজকে 74 নাম্বার অঙ্কটা কি বলছে, 2 equal sums were lent out at 7% and 5% simple interest respectively. The interest earned on the two loans add up to rupees 960 for 4 years. The total sum কত সেটা জানতে চেয়েছে। তাহলে কি বলছে যে 2 ইকুয়াল সাম অফ মানি লেন্ড করা হয়েছিল, এবং প্রথমটা হয়ে যাচ্ছে 7%-এ এবং তারপরেটা হয়ে যাচ্ছে 5% সিম্পল ইন্টারেস্টে। ঠিক আছে, এবং টোটাল সিম্পল ইন্টারেস্ট কত, 960 টাকা, এবং টাইম হয়ে যাচ্ছে কি 4 ইয়ার্স। তো প্রশ্ন হচ্ছে যে সাম কত সেটা জানতে চেয়েছে। তো এই অঙ্কটা আমি এরকমভাবে করতে পারি যে আমি ধরে নিচ্ছি একটা পার্ট এ এবং আরেকটা পার্ট হয়ে যাচ্ছে বি। ঠিক আছে, তাহলে প্রথম পার্টে আমি যেহেতু বলেছে ইকুয়াল সাম, তো আমি এটাও ধরে নিলাম সাম হয়ে যাচ্ছে 100, এবং এক্ষেত্রেও আমি ধরে নিলাম সাম হয়ে যাচ্ছে 100, তাই তো। তাহলে দেখো এটা আমরা প্রিন্সিপাল লিখলাম। তাহলে সিম্পল ইন্টারেস্ট 1 বছর পর কত হবে, এখানে কি 7% আর 5% সিম্পল ইন্টারেস্ট বলেছে, তাহলে 1 বছর পর সিম্পল ইন্টারেস্ট কত হবে, এই প্রিন্সিপালের 7%, তার মানে এটা হয়ে যাচ্ছে 7 এবং এটা হয়ে যাচ্ছে কি 5, তাই তো। এটা কি 1 বছরের সিম্পল ইন্টারেস্ট বললাম, কিন্তু এখানে কত বলেছে, এখানে 4 বছর বলেছে, তাহলে 4 বছর করতে হলে এটা ইন্টু 4, এটা ইন্টু 4, তো এটা হয়ে যাচ্ছে 4 7 28 এবং এটা হয়ে যাচ্ছে 4 5 20, আমরা সিম্পল ইন্টারেস্ট পেলাম। এ আর বি মিলিয়ে টোটাল সিম্পল ইন্টারেস্ট আমরা কত পেলাম, 48 পেয়ে গেলাম আমরা টোটাল সিম্পল ইন্টারেস্ট। অঙ্কে আবার বলে দিয়েছে টোটাল সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 960 টাকা, তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল কত সেটা। তাহলে দেখো টোটাল সিম্পল ইন্টারেস্ট যখন 48, তখন প্রিন্সিপাল কত ছিল, তখন প্রিন্সিপাল ছিল 100 করে, তাই তো, প্রত্যেকটার 100 করে ছিল তখন প্রিন্সিপাল। তাহলে সিম্পল ইন্টারেস্ট যখন টোটাল 960, তখন প্রিন্সিপাল কত, তখন প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 100 ইন্টু 960 বাই 48, মানে 2000 হয়ে যাচ্ছে তখন সিম্পল ইন্টারেস্ট। ওকে, আচ্ছা 75-এর অঙ্কটা কি বলছে দেখো, ইন হোয়াট টাইম উইল রুপিস 8,000 অ্যাট 3% পার অ্যানাম প্রডিউসেস দ্য সেম ইন্টারেস্ট অ্যাজ রুপিস 6,000 ডাজ ইন 5 ইয়ার্স অ্যাট 4% সিম্পল ইন্টারেস্ট কত। ঠিক আছে, তাহলে কি বলছে, আচ্ছা নেক্সট অঙ্কটা কি বলছে 75, ইন হোয়াট টাইম উইল রুপিস 8,000 অ্যাট 3% পার অ্যানাম প্রডিউসেস দ্য সেম ইন্টারেস্ট অ্যাজ রুপিস 6,000 ডাজ ইন 5 ইয়ার্স অ্যাট 4% সিম্পল ইন্টারেস্ট ইজ। তাহলে কি বলছে যে কত টাইমের জন্য যদি প্রিন্সিপাল 8,000 হয় এবং সেখানে রেট অফ ইন্টারেস্ট যদি 3% হয়, তাহলে সেটা সেম ইন্টারেস্ট হবে সেকেন্ড পার্টের সাথে, যেখানে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 6,000, টাইম হয়ে যাচ্ছে 4 ইয়ার্স এবং রেট হয়ে যাচ্ছে 4%, তাই তো। তো এই দুটো পার্টের সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল করে প্রথম পার্টে কত টাইম ছিল সেটা আমাদেরকে বার করতে হবে। তো এই অঙ্কটা আমি করাবো না, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। নেক্সট অঙ্ক 76 কি বলছে, এ সাম অফ রুপিস 800 অ্যামাউন্ট টু রুপিস 920 ইন 3 ইয়ার্স অ্যাট দ্য সিম্পল ইন্টারেস্ট, ইফ দ্য রেট ইজ ইনক্রিজড বাই 3% পার অ্যানাম, হোয়াট উইল বি দ্য সাম অ্যামাউন্ট টু ইন দ্য সেম পিরিয়ড। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে যাচ্ছে ওই 72-এর অঙ্কটার মতন, তো এই অঙ্কটা আমি করব না। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা 77 কি বলছে, দ্য অ্যামাউন্ট রুপিস 2,100 বিকামস রুপিস 2,352 ইন 2 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ ডিক্রিজড বাই 1%, হোয়াট ইজ দ্য নিউ ইন্টারেস্ট। ঠিক আছে, এটাও কিন্তু সেম অঙ্ক। কি বলেছে, প্রিন্সিপাল ছিল 2100 টাকা এবং সেটা অ্যামাউন্ট হয়ে গেছে 2352-তে 2 বছরে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টে। এবার বলছে রেট অফ ইন্টারেস্টটা যদি 1% ডিক্রিজ করে যায়, তাহলে নিউ সিম্পল ইন্টারেস্ট কত হবে সেটা বার করতে দিয়েছে। তো এই অঙ্কটাও কিন্তু ওই আগের অঙ্কটা 72-এর অঙ্কটার মতন সেম, কিন্তু তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো রেট অফ ইন্টারেস্ট কত ছিল আমরা কিন্তু জানি না। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্টটা যাই থাকুক না কেন সেটা কিন্তু 1% ডিক্রিজ করে গেছে, বা যদি ডিক্রিজ করে যায় সেক্ষেত্রে নিউ ইন্টারেস্টটা জানতে চেয়েছে। তাহলে 1% যদি ডিক্রিজ করে যায় 2 বছরের জন্য, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কতটা ডিক্রিজ করলো, ডিক্রিজ ইন রেট অফ ইন্টারেস্ট,
ডিক্রিজ ইন রেট পার্সেন্ট, কতটা ডিক্রিজ করলো 2 ইয়ার্সের জন্য 1%, তার মানে কি 2% ডিক্রিজ করলো। তো এই যে 2% ডিক্রিজ করলো বা কত অ্যামাউন্ট ডিক্রিজ করলো সেটা আমরা কিসের উপরে ক্যালকুলেট করব, যেটা সাম বা যেটা প্রিন্সিপাল তার উপরে ক্যালকুলেট করব, তাই তো। তাহলে কতটা অ্যামাউন্ট ডিক্রিজ করলো, ডিক্রিজ ইন অ্যামাউন্ট, ডিক্রিজ ইন অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 2% অফ সাম, তাই তো। সামের ওপরে 2% কত হবে সেটাই ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব যে অ্যামাউন্টে কতটা ডিক্রিজ করলো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 2%, 2/100 ইন্টু সাম, সাম কত, সাম হয়ে যাচ্ছে এখানে 2100, তো এটা হয়ে যাচ্ছে 42, তার মানে কি 42 টাকা অ্যামাউন্ট ডিক্রিজ করেছে। তো আগে অ্যামাউন্ট কত ছিল 2352 টাকা এবং এখন অ্যামাউন্টটা ডিক্রিজ করে গেছে 42, তাহলে নিউ অ্যামাউন্ট কত দাঁড়ালো, নিউ অ্যামাউন্ট তাহলে কত দাঁড়ালো 2352 মাইনাস 42, তাই তো। তো 2352 মাইনাস 42 মানে হয়ে যাচ্ছে 2310, তাই তো। তাহলে দেখো প্রিন্সিপাল তো সেমই আছে, তাই না, সেম কিন্তু প্রিন্সিপাল, মানে এইটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট, তো প্রিন্সিপাল হয়ে যাচ্ছে এখান থেকে কত 2100 প্রিন্সিপাল আগে যা ছিল এখনও তাই। তাহলে এখন ইন্টারেস্ট কত, বা এখন সিম্পল ইন্টারেস্ট বা নিউ সিম্পল ইন্টারেস্টটা কত হবে, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা আমরা মাইনাস করব, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল হয়ে যাচ্ছে এখান থেকে 210, ঠিক আছে, মানে এখানে অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক 78 কি বলছে, রাম ডিপোজিটেড এ সার্টেন সাম অফ মানি ইন এ কোম্পানি অ্যাট 12% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট ফর 4 years অ্যান্ড ডিপোজিটেড ইকুয়াল অ্যামাউন্ট ইন ফিক্সড ডিপোজিট ইন এ ব্যাঙ্ক ফর 5 years at 15% per annum simple interest. If the difference in the interest from two sources is rupees 1350, then the sum deposited in each case is, তাহলে কি বলছে যে রাম কিছু অ্যামাউন্ট ডিপোজিট করেছিল ব্যাংকে 12% পার অ্যানামে সিম্পল ইন্টারেস্টে 4 বছরের জন্য, এবং প্রথমেও যতটা অ্যামাউন্ট ডিপোজিট করেছিল দ্বিতীয়বারেও কিন্তু সেম অ্যামাউন্ট ডিপোজিট করেছে 5 বছরের জন্য 15% পার অ্যানামে, এবং এই দুই ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা দিয়ে দিয়েছে 1350। তাহলে প্রশ্ন হচ্ছে যে ও কত টাকা ডিপোজিট করেছিল, সেম অ্যামাউন্ট ডিপোজিট করেছিল, ঠিক আছে। তাহলে দেখো এই অঙ্কটাও আমরা এরকমভাবে করব, আমি লিখে নিলাম পার্ট এ পার্ট বি। তো এখানে সেম অ্যামাউন্ট ডিপোজিট করেছিল বলেছিল, তো সেটাই আমি প্রিন্সিপালটা ধরে নিচ্ছি, পার্ট এর যদি সিম্পল মানে প্রিন্সিপাল 100 হয় তাহলে পার্ট বি এর ক্ষেত্রেও প্রিন্সিপালটা 100ই আমি ধরে নিলাম, ঠিক আছে। এরপর আমরা সিম্পল ইন্টারেস্টটা লিখব। তাহলে দেখো পার্ট এতে ও 12% পার অ্যানামে ডিপোজিট করেছিল 4 বছরের জন্য, তাহলে প্রথম ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টটা কত হয়ে যাচ্ছে 48%, তাই তো। 4 বছরের জন্য 12%, তার মানে কি 4 বারং 48, 48%, 100-এর 48%, তো কত হয়ে যাচ্ছে 48 হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এবং দ্বিতীয় ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 5 15 75 হয়ে যাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট। আবার অঙ্কে যেটা বলে দিয়েছে 1350, এটা কি দুটো সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স ইন দ্য ইন্টারেস্ট ফ্রম টু সোর্সেস। আবার এখান থেকে আমরা দুটো এসআইয়ের মধ্যে ডিফারেন্স আমরা কত পাচ্ছি, এখান থেকে 27 আমরা পেয়ে যাচ্ছি দুটো সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স। তাহলে দেখো ডিফারেন্স যখন 27 তখন প্রিন্সিপাল কত, তখন প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 100, তাই তো। এখানে বলেছে যখন ডিফারেন্স 1350 তখন ও কত টাকা করে ডিপোজিট করেছিল দুটো ক্ষেত্রে সেটা জানতে চেয়েছে। তাহলে ডিফারেন্স যখন 27 তখন যদি প্রিন্সিপাল 100 হয়, ডিফারেন্স যখন 1350 তখন প্রিন্সিপাল কত ছিল, ঐকিক নিয়মে আমরা বার করব 100 ইন্টু 1350/27, ঠিক আছে। তো এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো এটা দাঁড়াবে 50, তো হয়ে যাচ্ছে এখানে 5000, মানে অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার, ওকে। 79 কি বলছে, ইন সার্টেন ইয়ার্স এ সাম অফ মানি ইজ ডাবলড ইটসেলফ ইন 6 1/4% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম, দেন দ্য রিকোয়ার্ড টাইম, ঠিক আছে। তাহলে বলছে কিছু নির্দিষ্ট বছরের জন্য প্রিন্সিপালটা হয়ে গেছে ডাবল, যেখানে রেট অফ ইন্টারেস্টটা বলে দিয়েছে 6 1/4%, তো কত বছর সেটাই বার করতে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই এই অঙ্কটা আমি করাবো না, এই অঙ্কটা করানোর মতন নয়, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। আচ্ছা 80, a sum of money lent out at simple interest amount to rupees 720 after 2 years and rupees 1020 after a further period of 5 years, find the principal, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল কত ছিল সেটা জানতে চেয়েছে, এবং সেটা 2 বছর পরে অ্যামাউন্ট হয়ে গেছে 720-তে, এবং 5 বছর পরে ওটা অ্যামাউন্ট হয়ে গেছে 1020। তাহলে প্রিন্সিপাল কত ছিল সেটা বার করতে দিয়েছে, ঠিক আছে। তো এই অঙ্ক আমি তোমাদের আগে একটা করালাম, আমি আরেকবারও বলে দিচ্ছি। তাহলে দেখো
দু বছরে ছিল, দু বছরে যে টাকাটা 720 ছিল, মানে দু বছরের শেষে গিয়ে যে টাকাটা 720 ছিল সেটা 5 বছরের শেষে গিয়ে হয়ে গেছে 1020, তাই তো? তাহলে 3 বছরে টাকাটা কত বেড়েছে? 3 বছরে টাকাটা কত বেড়েছে? 3 বছরে টাকাটা বেড়েছে 300, তাই তো? তো এই যে 3 বছরে টাকাটা 300 বেড়েছে, এটাই হয়ে যাচ্ছে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। কারণ আমি তোমাদের বলেছি যে সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে যতটা টাকা বেড়ে যাচ্ছে বা যতটা এক্সট্রা টাকা আমরা পাচ্ছি সেটাই হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 300। তাহলে 3 বছরে যদি সিম্পল ইন্টারেস্ট 300 হয়, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত সেটা আমরা বের করে নিই। 2 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 200 হবে, তাই তো? 2 ইয়ার্সে সিম্পল ইন্টারেস্ট 200 আমরা পেয়ে গেলাম। আবার 2 বছর পরে অ্যামাউন্ট কত ছিল? 720। প্রিন্সিপালটাই তো 2 বছরের শেষে 720 অ্যামাউন্ট হয়ে গেছিলো। তাহলে 2 বছরের শেষে অ্যামাউন্ট ছিল 720, প্রিন্সিপাল হয়েছিল 200। তাহলে এখান থেকে প্রিন্সিপাল না, সিম্পল ইন্টারেস্ট ছিল 200। তো এখান থেকে আমরা প্রিন্সিপাল ইজিলি বের করে নিতে পারবো। তো প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হয়ে যাচ্ছে এখান থেকে কি হবে? অ্যামাউন্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। তো অ্যামাউন্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট মানে 720 মাইনাস 200, তো কত হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে এখান থেকে 520 2 বছরের সিম্পল ইন্টারেস্ট, তাই তো? এখানে বলেছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল। নেক্সট অঙ্ক 80, এ সাম অফ মানি লেন্ট আউট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট টু ₹720 after 2 years and ₹1020 after a further period of 5 years. ফাইন্ড দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল কত আমরা জানি না। ঠিক আছে, প্রিন্সিপাল কত আমরা জানি না। ধরো এটা প্রিন্সিপাল, তো সেটা 2 বছর পরে আফটার 2 ইয়ার্স পর হয়ে গেছে সেটা 720 অ্যামাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং বলেছে আফটার এ ফার্দার পিরিয়ড অফ 5 ইয়ার্স, এবং এখান থেকে আরও 5 বছর পরে, আরও 5 বছর পরে ওটা কত হয়ে গেছে? 1020 হয়ে গেছে। তো রেট অফ প্রিন্সিপাল কত সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো এইটাকে ভুলে যাও, 720 টাকা ছিল এবং সেটা 5 বছর পরে হয়ে গেছে 1020, তাই তো? তাহলে এখান থেকে টাকাটা কত বেড়ে গেছে? ইন 5 ইয়ার্সে টাকাটা কত বেড়ে গেছে? ইন 5 ইয়ার্স টাকাটা বেড়ে গেছে 300, তাই তো? তাহলে 5 বছরে এই যে টাকাটা 300 বেড়ে গেছে, এটাই হয়ে যাচ্ছে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট, তাই তো? সিম্পল ইন্টারেস্ট মানে আমরা কি জানি যে যতটুকুনি টাকা বেড়ে যাচ্ছে বা যতটুকুনি এক্সট্রা টাকা আমরা পাচ্ছি সেটাকেই তো ইন্টারেস্ট বলে। তাহলে 5 বছরে এক্সট্রা টাকা হয়ে গেছে 300, তাহলে এটাই হয়ে যাচ্ছে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 1 বছরের সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 60 টাকা। তাহলে আমাদেরকে বের করতে হবে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত, তাই তো? কারণ প্রিন্সিপাল যেটা ছিল সেটা 2 বছর পরে হয়ে গেছে 720, তাহলে 1 বছরে যদি 60 হয়, 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 120 টাকা সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো 2 বছরে অ্যামাউন্ট হয়ে গেছিলো 720, তাই তো? অ্যামাউন্ট ছিল 2 বছর পরে 720 এবং 2 বছরে সিম্পল ইন্টারেস্ট হয়ে গেছে 120। তাহলে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল মানে আমরা কি জানি? অ্যামাউন্ট থেকে যদি আমরা সিম্পল ইন্টারেস্ট বাদ দিই তাহলেই আমরা প্রিন্সিপাল পেয়ে যাব। তো 720 মাইনাস 120 হয়ে যাচ্ছে কি 600 টাকা 2 বছরে প্রিন্সিপাল। ঠিক আছে, তো এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। এখানে যদি তোমাদের রেট পার্সেন্ট চাইতো তাহলেও কোনো সমস্যা ছিল না। প্রিন্সিপাল আমরা পেয়ে গেছি, সিম্পল ইন্টারেস্ট আমরা জানি, টাইম জানি 2 ইয়ার্স, তো এখান থেকে রেট পার্সেন্ট কিন্তু ইজিলি বের করে নিতে পারতাম। তাহলে রেট পার্সেন্ট সেক্ষেত্রে কী হতো? সিম্পল ইন্টারেস্ট কত? 120 বাই প্রিন্সিপাল 600 ইন্টু 100 বাই হয়ে যাচ্ছে এখানে 2 বছরের জন্য যেহেতু, তাই তো? তো এখান থেকে রেট পার্সেন্ট হয়ে যেত 10% পার অ্যানাম। ঠিক আছে, তো প্রিন্সিপালও বার করতে দেয় অনেক সময়, রেট পার্সেন্টও বার করতে দেয়, যেটা বার করতে দেবে সেটাই কিন্তু করে ফেলবে এই প্রসেস অ্যাপ্লাই করে। তো আচ্ছা, নেক্সট অঙ্ক 81 কি বলছে? এ অ্যান্ড বি বরোড ₹2000 অ্যান্ড ₹3000 রেসপেক্টিভলি অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট ফর 2.5 years. If B paid ₹125 more interest than A, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। তাহলে কি বলছে? যে এ এবং বি দুজনে টাকা ধার নিয়েছিল। এ নিয়েছিল 2000 টাকা ধার এবং বি নিয়েছিল 3000 টাকা ধার। কত বছরের জন্য? 2.5 বছরের জন্য। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট কত সেটাই বার করতে দিয়েছে এবং বলছে যে বি এর থেকে ইন্টারেস্ট হিসেবে কত টাকা বেশি পাচ্ছে? 125 টাকা বেশি পাচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত ছিল বের করতে হবে। তো এই অঙ্কটা আমি করাবো না, খুব সহজ অঙ্ক। তোমরা ধরে নেবে যে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে আর, তো এ আর বি এর মধ্যে সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্স হবে সেটাই হয়ে যাচ্ছে 125, তাই তো? তো সেটা ইকুয়াল টু 125 করে সেখান থেকে কত আর সেটা ইজিলি বের করে নিতে পারবে। ওকে, তো এই 81 তোমাদের হোমওয়ার্ক থাকলো। দেখো 82 এর অঙ্কটা কি বলছে?
দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 8/25 অফ দ্য সাম। ঠিক আছে, তাহলে সিম্পল ইন্টারেস্টটা সামের কত 8/25। ইফ দ্য নাম্বার অফ ইয়ার্স ইজ নিউমেরিক্যালি হাফ দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম দেন দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম কত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো সিম্পল ইন্টারেস্টটা বলে দিয়েছে প্রিন্সিপালের কত 8/25। তাহলে এক্ষেত্রে ইন্টারেস্ট আর প্রিন্সিপালের মধ্যে রেশিওটা আমরা বের করে নিতে পারবো 8:25। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, ইফ দ্য নাম্বার অফ ইয়ার্স ইজ নিউমেরিক্যালি হাফ দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম। ঠিক আছে, তাহলে কি বলছে, নাম্বার অফ ইয়ার্সটা রেট পার্সেন্ট পার অ্যানামের হাফ। তো রেটটাকে যদি আমরা R% ধরে নিই তাহলে ইয়ার বা টাইম কত হবে R/2, তাই তো, সেটাই তো বলেছে। ইফ দ্য নাম্বার অফ ইয়ার্স ইজ নিউমেরিক্যালি হাফ দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম দেন দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম কত জানতে চেয়েছে। তো রেট পার্সেন্টটাকে আমরা যদি R% ধরে নিই তাহলে টাইম কত হবে R/2। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমাদের বার করতে হবে যে রেট পার্সেন্ট বা এই আর কত সেটা। তাহলে দেখো SI ইকুয়াল টু PRT/100 এই ফর্মুলাতে আমরা বসাই। SI কত, SI হয়ে যাচ্ছে কি 8, P কত, P হয়ে যাচ্ছে কি এখানে 25, আর কত রেট আমরা কত ধরে নিয়েছি R% ধরে নিয়েছি, তো R/100 বসালাম। আর টাইম কত, টাইম হয়ে যাচ্ছে এখানে R/2, তো এটা হয়ে যাচ্ছে R/2। তাহলে 25 দিয়ে এটাকে যদি কাটি তাহলে হয়ে যাচ্ছে 4, 4 দুগুণে 8, তাহলে R² কত হয়ে যাচ্ছে, R² হয়ে যাচ্ছে এখান থেকে 4 দুগুণে 8, 8 ওদিকে ক্যালকুলেট হয়ে যাবে, তার মানে 8 আসতে 64, তাহলে আর কত হয়ে যাবে, আর হয়ে যাবে √64, মানে হয়ে যাচ্ছে এখানে 8। তাহলে রেট পার্সেন্ট কত, রেট পার্সেন্ট হয়ে যাচ্ছে 8% পার অ্যানাম। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক আর আজকের লাস্ট অঙ্ক 83। এ সাম অফ ₹7,930 ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস অ্যান্ড গিভেন এ লোন অ্যাট 5% সিম্পল ইন্টারেস্ট টু A, B and C for 2, 3 and 4 years respectively. If the amounts of all three are equal after their respective periods of loan, then A receive a loan of, তাহলে কি বলছে, টোটাল প্রিন্সিপাল 7,930 টাকা এবং এই টোটাল প্রিন্সিপালটা 3টে পার্টে ডিভাইড করা হয়েছে এবং 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে A, B এবং সিকে ধার দেওয়া হয়েছে 2 বছর, 3 বছর এবং যথাক্রমে 4 বছরের জন্য। ঠিক আছে, এবং আরেকটা জিনিস যেটা বলা হয়েছে এই তিনজনের ক্ষেত্রেই কিন্তু যা যা অ্যামাউন্ট ওরা রিসিভ করছে সেই অ্যামাউন্টটা কিন্তু ইকুয়াল। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে দেন এ রিসিভ এ লোন অফ, তাহলে এ কত টাকা লোন হিসেবে পেয়েছিল সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে তিনজনের ক্ষেত্রে অ্যামাউন্টটা ইকুয়াল, তাই তো। অ্যামাউন্ট মানে আমরা কি জানি, অ্যামাউন্ট মানে আমরা জানি প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। তো এই তিনজনের ক্ষেত্রেই প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্টে আমাদেরকে ইকুয়াল করতে হবে। তো প্রিন্সিপাল কত সেটা তো আমরা জানি না, সেটাই তো জানতে চেয়েছে যে এ কত টাকা লোন হিসেবে বা এর প্রিন্সিপাল কত ছিল সেটা জানতে চেয়েছে। তাহলে তিনজনের ক্ষেত্রে আমি প্রিন্সিপালটা ধরে নিচ্ছি, প্রথম জনের এ, তারপরের বি এবং তারপরের জনের হয়ে যাচ্ছে সি। ঠিক আছে, তাহলে দেখো প্রথম জনের প্রিন্সিপাল যদি এ হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল মিলিয়ে টোটাল অ্যামাউন্ট প্রথম পার্সনের ক্ষেত্রে কত হবে, এ প্লাস এ মানে কি, এ মানে হয়ে যাচ্ছে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট কত, SI ইকুয়াল টু PRT/100, যেখানে আর কত, আর হয়ে যাচ্ছে 5%। তিনজনের ক্ষেত্রেই কিন্তু রেট 5%টা ইকুয়াল এবং এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে 2 বছর, এর ক্ষেত্রে 3 বছর আর একটা হয়ে যাচ্ছে 4 বছর। তাহলে এ ক্ষেত্রে কত হবে, এ ইন্টু 10%, তাই তো, এ প্লাস 10%, 10/100, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রথম জনের অ্যামাউন্ট আমরা পেয়ে গেলাম। এইটার সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে সেকেন্ড পার্সনের অ্যামাউন্ট, বি প্লাস কত, এখানে 5% 3 বছরের জন্য, তার মানে 3 5 15%, বি প্লাস বি এর 15% সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু সি এর সাথে ইকুয়াল হবে, তাই তো। সি প্লাস এর কত, এর হয়ে যাচ্ছে 4 বছরের জন্য 5%, মানে সি এর 20%, সি ইন্টু 20%, 20/100, তাই তো। তাহলে তিনজনের ক্ষেত্রে অ্যামাউন্টটা আমরা ইকুয়াল করে ফেললাম। এইবারে দেখো ক্যালকুলেশন করে এখান থেকে আমাদের প্রিন্সিপালের রেশিওটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা করি তা এটা কত হবে, এটা হয়ে যাবে 110A/100 ইকুয়াল টু 115B/100 ইকুয়াল টু 120C/100। তো তিনটেই যেহেতু ইকুয়াল আমরা এই 100গুলোকে কেটে দিলাম। ঠিক আছে, 5 দিয়ে কাটলে প্রথমটার ক্ষেত্রে কত হবে, 22A ইকুয়াল টু কত হবে, এইটা 23B ইকুয়াল টু হয়ে যাচ্ছে 24C। ঠিক আছে, তো এইটা ইকুয়াল টু আমরা কে করে দিলাম। তো এই পুরোটা ইকুয়াল টু যদি কে হয় তাহলে এখান থেকে এ কত, 22A ইকুয়াল টু কে, সেখান থেকে এ কত হবে, এ হয়ে যাবে K/22।
আলাদা আলাদা করে আমরা প্রিন্সিপালটা বের করে নেবো। তাহলে এ হয়ে যাচ্ছে k/22, বি ইকুয়াল টু তার মানে কত হবে k/23, আর সি ইকুয়াল টু কত হবে, সি ইকুয়াল টু হয়ে যাবে k/24, তাই তো। তাই এ বি সি কি, এইগুলোই ছিল এদের প্রিন্সিপালের রেশিও। তাহলে প্রিন্সিপালের রেশিওটা আমরা কত কত পেলাম, k/22 ইস টু k/23 ইস টু k/24। তো কেগুলো আবার কেটে দিচ্ছি, তিনজনেরই যেহেতু ইকুয়াল, তাহলে পেলাম 1/22 ইস টু 1/23 ইস টু 1/24। তাহলে দেখো এগুলো তো সব ফ্র্যাকশানে, তাহলে ফ্র্যাকশানটাকে তোলার জন্য আমাদেরকে কি করতে হবে, এদের তিনজনের এলসিএম নিতে হবে, মানে 22, 23 আর 24, এদের তিনজনের এলসিএম নিতে হবে বা লসাগু নিতে হবে। লসাগু দিয়ে যদি এই তিনটাকে আমরা মাল্টিপ্লাই করি তাহলেই কিন্তু এই ভগ্নাংশ বা ফ্র্যাকশানটা উঠে গিয়ে হোল নাম্বারে চলে আসবে, তাই তো। তাহলে এইদের যদি আমরা এলসিএম করি কত হবে, 22, 23 আর 24। তো এটাকে 2 দিয়ে করো, ঠিক আছে, আর তো যাবে না। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে কী কী ছিল রেশিওগুলো আমি আরেকবার লিখে নিই। 1/22 ইস টু 1/23 ইস টু 1/24 ছিল। তাহলে দেখো এলসিএম এত কিছু কিন্তু গুণ করার প্রয়োজন নেই, ঠিক আছে, এত কিছু কিন্তু গুণ করার প্রয়োজন নেই। কীভাবে করবে দেখো, 1/22 আছে, তার মানে কি এই যে এদের এলসিএমটা কি, এই সব কটার মাল্টিপল, তাই তো। 2 ইন্টু 11 ইন্টু 23 ইন্টু 12 সব কটার 11। তাহলে এইটাকে যদি 1/22কে যদি সব কটার মাল্টিপল দিয়ে তোমরা মানে গুণ করো, তাহলে কি এই 11 দুগুণে 22 আর নিচের 22 কেটে যাবে, শুধু পড়ে থাকবে কত, 23 ইন্টু 12, তাই তো। 23 ইন্টু 12 কত হয়ে যাবে, 276, প্রথমটা থেকে পেয়ে গেলাম। তারপরে আছে 23, তো এই 23টা বাদ দেবে, কত হয়ে যাবে 22, 11 দুগুণে 22, 22 ইন্টু 12, তো 22 ইন্টু 12 করলে হয়ে যাবে 264, এবং তারপরে হয়ে যাচ্ছে 24, মানে 12 দুগুণে 24 চলে যাচ্ছে, তো 11 ইন্টু 23, 11 ইন্টু 23 করে তোমাদের হবে 253, ঠিক আছে। তো এখানেই একটু ক্যালকুলেশানটা বড়, কিছু করার নেই, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু এই প্রসেস ছাড়া আর কিছু করার নেই। তাহলে দেখো এখানে আমরা কি প্রিন্সিপালের রেশিওটা পেয়ে গেলাম, তো টোটাল অ্যামাউন্ট বা টোটাল প্রিন্সিপাল এখান থেকে আমরা কত পাচ্ছি, টোটাল প্রিন্সিপাল এখান থেকে এইগুলোকে যদি তোমরা যোগ করো তোমাদের বেরোবে 793, আমরা টোটাল প্রিন্সিপাল পাচ্ছি, ঠিক আছে। আবার দেখো বইতে কিন্তু বলে দিয়েছে যে টোটাল প্রিন্সিপাল হচ্ছে 7,930, তার মানে কি এই 793 মানেই হয়ে যাচ্ছে 7,930, তাহলে এক মানে কত, এক মানে হয়ে যাচ্ছে এখান থেকে 10। তো এখানে জানতে চেয়েছে দেন এ রিসিভ অ্যাজ এ লোন, তাহলে এ লোন হিসেবে কত টাকা রিসিভ করেছিল, এ লোন হিসেবে কত রিসিভ করেছিল 276 টাকা, তাহলে এক মানে যদি 10 হয় 276 মানে কত হবে 2760, অ্যান্সার, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান ডি অ্যান্সার, ঠিক আছে। তো এই অঙ্কটা একটু বড়, একটু লেন্দি ক্যালকুলেশানটা, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে, এই অঙ্কটা এভাবেই করতে হবে। এবার দেখো 84 আর 85, আমি অঙ্কটা তোমাদের বলে দিচ্ছি, আমি এই অঙ্কগুলো করাবো না, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। বলছে দ্য প্রিন্সিপাল হুইচ গিভস ₹1 ইন্টারেস্ট পার ডে অ্যাট রেট অফ 5% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম, ঠিক আছে। তাহলে এখানে প্রিন্সিপাল কত জানতে চেয়েছে, যদি সিম্পল ইন্টারেস্টটা 1 টাকা করে দেওয়া হয় প্রতিদিন যদি 1 টাকা করে দেওয়া হয়, এবং রেট অফ ইন্টারেস্টটা কত, রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 5% পার অ্যানামে, তাহলে প্রিন্সিপাল কত সেটা বার করতে দিয়েছে। তো কিছুই না, প্রত্যেক দিন 1 টাকা করে দেওয়া হচ্ছে, তাহলে যদি তোমরা এটা পার অ্যানামে বার করতে চাও তাহলে 365 দিনে সিম্পল ইন্টারেস্ট কত দেওয়া হবে, 365 দেওয়া হবে এরকমভাবে। তার মানে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে, এসআই হয়ে যাচ্ছে এখান থেকে 365, যেখানে রেট হয়ে যাচ্ছে 5%। তো এখান থেকে তোমরা তাহলে কি বের করে নিতে পারবে, প্রিন্সিপালটা ইজিলি বের করে নিতে পারবে কত হবে। তো টাইম কত, টাইম হয়ে যাচ্ছে এখানে 1 ইয়ার, তাই তো। ইয়ারেই তো কনভার্ট করলাম, একদিনে 1 টাকা করে পাচ্ছিল, তাহলে 365 দিনে 365 টাকা পাবে। এইরকমভাবে তোমরা এখান থেকে প্রিন্সিপালটা ক্যালকুলেট করে নিতে পারবে। কিংবা যদি তোমরা এখান থেকে সিম্পল ইন্টারেস্টটা 1 রাখতে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে টাইমটা কি করে নিতে হতো, টাইমটা করে নিতে হতো এখান থেকে 1 দিন, তাই তো। তখন হয়ে যেত টাইম হয়ে যাচ্ছে 1 ডে, তো 1 ডেটা আমাদেরকে ইয়ারে কনভার্ট করতে হতো, তো হয়ে যেত 1/365 ইয়ার। ওকে, তো এভাবেও করতে পারো, ওভাবেও করতে পারো, ঠিক সেম টাইপ অঙ্ক আমি তোমাদের আজকে প্রথমের দিকে করিয়েছি একটা, ওটাও দেখে নিতে পারো। আচ্ছা 85-এরটা কী বলছে, দ্য টাইম রিকোয়ার্ড ফর এ সাম অফ মানি টু অ্যামাউন্ট ফর 4 টাইমস ইট সেলফ অ্যাট 15% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম, ঠিক আছে। তাহলে বলছে কত টাইম কত সেটা জানতে চেয়েছে, যদি প্রিন্সিপালটা কত হয়ে যায় 4 টাইমস হয়ে যায়, প্রিন্সিপালটা যদি 4 টাইমস অ্যামাউন্ট হয়ে যায়, রেট যদি 15% পার অ্যানাম হয়, তাহলে সেক্ষেত্রে টাইম কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো এইটাও ইজি অঙ্ক, এটাও তোমরা বাড়িতে করে নেবে।
তো আজকের ক্লাসে এই অবধিই থাকলো। কেমন লাগলো আজকের ক্লাসটা এবং সিম্পল ইন্টারেস্টের এই ট্রিকগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমরা যারা নতুন এসেছো আজকে আমার চ্যানেলে, যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো পরের ক্লাসে আমরা আবার 86 থেকে করব, ঠিক আছে? কিন্তু তোমরাও বাড়িতে চেষ্টা করতে থাকো। আর এই সিম্পল ইন্টারেস্টের এই রাকেশ যাদব রিডার্স পাবলিকেশনের এই কোশ্চেন পিডিএফ লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা নামিয়ে নেবে। ওকে।